লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবাল, যদি আমি কোরআনকে নাজিল করতাম পাহাড়ের উপর। কিসের উপর? যদি আমি এই কোরআনকে পাহাড়ের উপর নাজিল করতাম তাহলে লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে কোরআনের তাজাল্লিতে ওই পাহাড় ধসে ধ্বংস হয়ে পাউডার হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, কার কথা? সূরা হাশরের এই শেষের আয়াতগুলো পড়ে দেখেন। এই আয়াতে আল্লাহ সাবধান করে বলছেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবাল লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, যদি আমি এই কোরআনকে পাহাড়ের উপর নাজিল করতাম তাহলে পাহাড় আল্লাহর ভয়ে এই কোরআনের অ্যাকশনে চূর্ণ বিচূর্ণ হয়ে ধূলিসাৎ হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন। সকাল বেলায় একটু পড়ব, বিকেল বেলায় তেলাওয়াত করব, নামাজের মধ্যে পড়ব, এরপরে চুমা টুমা দিয়া তাকের উপর রেখে দেব। রমজান মাস আসলে হুজুর 10 জন 15 জন ডাকি, হুজুরদের মাধ্যমে কোরআন খতম করাই দিমু। বাবা মারা গেছে, মা মারা গেছে, জেঠা খালু আত্মীয় স্বজন মারা গেছে, এদের জন্য কোরআন খতম দেওয়ায়া হুজুর দিয়া ভাড়া কইরা হুজুর নিয়ে কথা কন। হুজুরকে ভাড়া দেননি? ওরকম কথা কয় না। হ্যাঁ, হুজুর করে ভাড়া দেন। হুজুর করে ভাড়া দিয়ে নে 500 টাকা, 100 টাকা, 1000 টাকা ভাড়া দিয়ে এনে সেই কোরআন হুজুররা তেলাওয়াত করে। 10 জন 15 জনে মিলি খতম পড়ে দেয়, দোয়া করে দেয়, কোরআনের দায়িত্ব শেষ। ঠিক না? এটাই কোরআন, এই জন্য নাজিল হয়েছে। কোরআন নাজিল হয়েছে কেন? সেই কথা আল্লাহ তাআলা বলেছেন, হাযা বায়ানুল লিন্নাস, এই কোরআন হচ্ছে মানুষের জন্য বক্তব্য। মানুষের জন্য কি? বক্তব্য, বয়ান, বক্তৃতা, আলোচনার বিষয়, এটা হচ্ছে কোরআন। হুদাল লিন্নাস, মানুষের জন্য চলার পথ, চলার পথ, রাস্তা, গাইডলাইন। এই বড় বাড়ির রাস্তা যদি না থাকে তাহলে মানুষ কোথায় দিয়ে হাঁটবে? হাঁটবে কোথায় দিয়া? নদী দিয়া? মানুষের বাড়ির উপর দিয়া? রাস্তা তো লাগবে। কথা বলেন, রাস্তা লাগবে নি? এই যে টাকা পয়সা খরচ করে রাস্তা করতেছেন কেন? প্রয়োজন, প্রয়োজন। যদি রাস্তা না থাকে তাহলে এই বাড়ির মানুষগুলো যেমনে বাইর হইতে পারবে না। আমাদের জন্য যদি গাইডলাইনে কোরআন না থাকতো তাহলে আমাদের চলার পথ হয়ে যেত কষ্টকর, কঙ্কটা কীর্ণ। ঠিক না? এই জন্য আল্লাহ বলেছেন, হাযা বায়ানুল লিন্নাস, এ কোরআন হচ্ছে মানুষের জন্য বর্ণনা, সকল মানুষের জন্য। কাদের জন্য? মানুষের জন্য। এখানে আল্লাহ বলছেন কোরআন কার জন্য? মানুষের জন্য। এখানে আল্লাহ বলেন নাই হাযা বায়ানুল লিল আলিম, আলেমের জন্য বলছিনি। হাযা বায়ানুল লিল ফিসাব, হাযা বায়ানুল লিল হুজুর, ইমাম সাহেব, এটা বলছিনি। কার জন্য? হাযা বায়ানুল লিন্নাস, এ কোরআন হচ্ছে মানুষের জন্য বর্ণনা, মানুষের জন্য বক্তব্য, মানুষের জন্য কিতাব, মানুষের জন্য গাইডলাইন। সেই গ্রন্থের নাম কি? আল কোরআন। আল্লাহ পাক কোরআনের অধ্যয়নের ব্যাপারে আরো সতর্ক করে দিয়ে বলেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু
খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবাল যদি আমি কোরআনকে নাজিল করতাম পাহাড়ের উপর কিসের উপর যদি আমি এই কোরআনকে পাহাড়ের উপর নাজিল করতাম তাহলে লা রাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ আল্লাহর ভয়ে কোরআনের তাজাল্লিতে ওই পাহাড় ধসে ধ্বংস হয়ে পাউডার হয়ে যেত বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক বলেন কার কথা সূরা হাশরের এই শেষের আয়াতগুলো পড়ে দেখেন এই আয়াতে আল্লাহ সাবধান করে বলছেন লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবাল লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ যদি আমি এই কোরআনকে পাহাড়ের উপর নাজিল করতাম তাহলে পাহাড় আল্লাহর ভয়ে এই কোরআনের অ্যাকশনে চূর্ণ বিচূর্ণ হয়ে ধূলিসাৎ হয়ে যেত সুবহানাল্লাহ বলেন